এটা কিন্তু প্রথমে কাঠ দিয়ে যে যা পারছে হাত দিয়েও ঘুষে মারছে দেয়ালের ভিতরে, মানে এতটা ক্ষোভ এতটা রাগ। আর আমরা আসলে কি যে ভাইয়েরা 24-এ শহীদ হয়েছে ওই ভাইদের কাছে দেওয়ার মতো তো কিছু নাই, তারা শহীদ হয়েছে তাদের পরিবারে তো হয়তো আমরা বিভিন্ন ব্যবস্থা সরকার নেওয়ার চেষ্টা করতেছে, তারপরে তাদের অন্তর একটা মানে ক্ষণিকের জন্য একটা শান্তি যে এইটা যতক্ষণ পর্যন্ত ওকে না ঝুলাইতে পারবো, ফ্যাসিবাদের শক্তিগুলাকে হাসুকে যতক্ষণ পর্যন্ত না ঝুলাইতে পারবো ফাঁসির মঞ্চে, ততদিন পর্যন্ত তাদের আত্মা শান্তি হবে না আর তাদের পরিবারও শান্তি পাবে না। তো এটা একটা প্রাথমিক একটা তাদেরকে আনন্দ দেওয়ার জন্য আজকের এই ঈদের আয়োজনটা। বিচার ইনশাল্লাহ আমরা বিপ্লবের, আপনারা এখন দেখছেন যে আমার 2 পায়ের লিগামেন্ট ছেঁড়া। 18 জুলাই আমি 5 আগস্টে অংশগ্রহণ করতে পারি না গণভবনে, কিন্তু আমি এখানে মিডিয়াম পরবর্তীতে সবগুলোতে চেষ্টা করি পায়ের ব্যথা নিয়েও আমি অংশগ্রহণ করার মতো চেষ্টা করি। তো আমাদের বিপ্লবীরা ঘুমায় যায় না, ইনশাআল্লাহ বিচার হবে। আমি শহীদ পরিবারকে বলতেছি যদি আমাদের আবার জান দিতে হয় আমরা আবার জান দিব, এই বিচার নিশ্চিত করব। আমরা পরবর্তী এমন একটা দেশে রাখতে চাই যে আপনি আপনার সন্তান যে কোনো ধরনের, আপনি আপনার সন্তানকে বিদেশে পাঠানোর চিন্তাই করবেন না, এই দেশই বিদেশ হবে। এই পরবর্তী এই 24-এর যুদ্ধের পরে এই দেশই বিদেশ হবে। আমরা সবাইকে এই বিপ্লবীরা, না হলে আমরা থাকবো না, দেখবেন আমরা লাশ হয়ে যাব। এই দেশের জন্য দরকার হলে আমরা আবার লাশ হয়ে যাব, আমরা শহীদ হয়ে যাব, কিন্তু এই দেশের এই বিজয়কে আমরা ধরে রাখবো।